বন্ধুরা, এখন থেকে আবারও বাংলাদেশ সীমান্তে থাকবে পরের মতো শক্তিশালী। গত 17 বছর সীমান্তে কোনো ভূমিকা পালন করতে পারেনি বাংলাদেশ বর্ডার গার্ড, কারণ ভারতের দালাল ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। ফলে সীমান্তে গুলি চালানোর অনুমতি ছিল না বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের। তখন বাংলাদেশ বর্ডার গার্ডের একমাত্র কাজ ছিল চেয়ে চেয়ে দেখে এবং ইন্ডিয়ার বর্ডার গার্ডদের মিষ্টি খাওয়ানো, এবং বাংলাদেশের মিষ্টি ও ইলিশ খেয়ে নির্বিচারে বাংলাদেশ সীমান্তে মানুষদের উপর গুলি চালাতো ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ। বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ড কিছুই করতো না। এমনকি বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদেরকেও যদি ভারতীয় বর্ডার গার্ড গুলি করে মেরে ফেলতো, তবুও চুপ থাকতো বাংলাদেশ বর্ডার গার্ড। এক কথায় বাংলাদেশ বর্ডার গার্ডদের হাতে জুড়ে পড়িয়ে দিয়েছিল হাসিনা সরকার। তাদের কোনো কিছু করার ক্ষমতা ছিল না, এমনকি গুলি চালানোর অনুমতিও ছিল না বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের। এমনকি তাদের হাতে ভালো কোনো অস্ত্রও ছিল না। ফলে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর কাছে বাংলাদেশ বর্ডার গার্ড ছিল হাতের পুতুল। ভারত যা বলতো তাই করতো বাংলাদেশ বর্ডার গার্ড। তবে এখনও ভারতীয় বর্ডার গার্ডের থেকে বাংলাদেশের বর্ডার গার্ডের শক্তি ও পেশাদারত্বের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2001 সালে সরাসরি ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সদস্যদের মধ্যে যুদ্ধ ও গোলাগুলি হয়েছিল, যেটা বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। তখন কিন্তু ভারতীয় বর্ডার গার্ডের থেকে বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি এগিয়ে ছিল এই যুদ্ধে। সেই সময় বাংলাদেশের বিজিবিকে বলা হতো বিডিআর। সেই সময় বাংলাদেশ বিডিআর এর দায়িত্ব ছিল বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া এবং বাংলাদেশের মাতৃভূমিকে রক্ষা করা। সেই সময় তারা নিজেদের দায়িত্ব মন দিয়ে পালন করত। কিন্তু 2008 সালে শেখ হাসিনা সরকার যখন ফের ক্ষমতায় আসে, তখন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এক কথায় অসহায় ছিল বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত বাহিনী। তাদের কোনো কিছু করার পারমিশন ছিল না, এমনকি গুলি চালানোরও অর্ডার ছিল না উপরমহল থেকে। কিন্তু হাসিনা সরকার পতনের পর ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন সরকার ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরাসরি গুলি চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত রক্ষীদের, এবং বাংলাদেশের বিজিবিকে একদম স্বাধীন করে দিয়েছে ডক্টর ইউনূস। এখন থেকে বিজিবি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবে। তাদের এখন কারোর অনুমতির দরকার নেই। বিপদ দেখলে গুলিও করতে পারবে। তারই জের ধরে ঝিনাইদহে ঘটে গেছে এমন এক ঘটনা। গতকাল রাতে ভারতীয় কিছু দুর্বৃত্তরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে এবং সেই সময় গুলি চালায় বাংলাদেশি বর্ডার গার্ড, এবং দীর্ঘ 17 বছর পর দ্বিতীয়বারের মতো সীমান্তে গুলি চালায় বাংলাদেশ বর্ডার গার্ড। এমনকি কারো পারমিশনও নেয়নি তারা। আমরা ঠিক এমনই একটা বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। তো বন্ধুরা, দীর্ঘ 17 বছর পর দ্বিতীয়বারের মতো ভারতীয় সীমান্তে গুলি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।